আপনারা জানেন যে খাবার খুশি মনে খাওয়া হয় আর যে খাবার জোর করে খাওয়া হয় দুইটা এক নয়। পোলাও রস বিরিয়ানি যদি জোর করে আপনাকে চিবিয়ে চিবিয়ে খাওয়ায় আপনার শান্তি লাগবে না, আর যদি খুশি মনে যদি আপনি শাক দিয়ে ভাত খান দেখবেন যে প্রশান্তির ডেকুর আপনি তুলতে পারবেন। সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, আর একটু মোহাব্বতের আওয়াজে, আল্লাহকে নারাজ করে যেন আমরা না চলি। মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেগুলা চলছে সেগুলা কি করব? বান্দারা যখন সবাই মিলে বলতেছে আল্লাহ এতদিন বুঝি নাই, এখন তো ভুল বুঝতে পারছি, নিজের মতো চলতে গিয়ে আসলে অতি চালাকের গড়াই দড়ি, নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আল্লাহ আমি তো অতীত ফিরাতে পারবো না, 2000 সাল 2010 সাল 2015-20 সাল তো আমি ফিরাতে পারবো না, বাম খাতা তো লেখা হয়ে গিয়েছে আমার গুনাহ। আল্লাহ আমি এখন কি করব? আমি তো ফিরে যেতে পারি না সেই সালগুলাতে। রব বলে যে বান্দা আমি আছি তো, তোর এত টেনশন করার দরকার কি? সুবহানাল্লাহ। আমি রহমান আছি না, আমি মালিক আছি না, আমি খালিক আছি না, তোর এত টেনশন করস কেন? বান্দারে অতীতের যত সাল তুই গুনাহ করছস ভুল করে, এখন তো বুঝতে পারছস যে ভুল করছস। বান্দা বলে যে আল্লাহ আমি বুঝতে পারছি। রব বলে যে একটা কাজ কর, খালেস নিয়তে মন থেকে ভবিষ্যতে এমন কাজ আর করব না, এই নিয়তে আমি আল্লাহর কাছে একবার তওবা কর, আমি আল্লাহর কাছে একটা ক্ষমা চা, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চা। বলেন না সুবহানাল্লাহ। তুই মন থেকে আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় অনুশোচনা করে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। বাম কাঁধের পুরা ডায়েরি আমি একদম শেষ করে দিব, হাসরের ময়দানে সেটা কেউ খুঁজেও পাবে না আমার বান্দা 15 সালে কি গুনাহ করছে। এবার আওয়াজ দিয়ে বলেন সুযোগ আছে, নেওয়ার দরকার কাদের? নিচ্ছি না, দোষ কাদের? বলেন। 5 ওয়াক্তে 5 বার মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিনের কি টাকা পড়ছে? মুয়াজ্জিনের টাকাটা কি? রব বলে যে আমার বান্দা ব্যস্ততার ভিতরে হয়তো আমার কাছে আসার কথাটা ভুলে যাবে, মুয়াজ্জিন তুমি একটু 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে আমার বান্দাদেরকে একটু মনে করাই দিও। আর একটু জোরে বলেন না।